জিনিস সমস্যা মানুষের জীবনে সম্মুখীন হতেই হয়। সমস্যা ছাড়া মানুষ বাঁচে না। কিন্তু সমস্যা যে মানুষটি সমস্যাকে উপেক্ষা করে জীবনে ক্যারিয়ারে এগিয়ে যায়, সেই মানুষটি কিন্তু সফলতা লাভ করে। এটা যেমন একটা সত্য, কারণ চেষ্টা, উদ্যম, প্রতিভা, গন্তব্যস্থলে পৌঁছানো, এগুলি যার যার কেরিয়ারের লক্ষ্য থাকা উচিত। যেমন আপনার এডুকেশন হচ্ছে না, কেন হচ্ছে না? আপনার পড়তে পড়তে মন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, বা সন্তানের পড়তে পড়তে মন অন্যমনস্ক হয়ে যাচ্ছে, সন্তান পড়াশোনা করছে না, কেন করছে না? এই জায়গাটা যদি বিশ্লেষণ করবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি সেই জায়গা থেকে সফলতা পাবেন। আপনার চাকরি হচ্ছে না, চাকরি যদি কেন হচ্ছে না, বারবার কর্মস্থানে বিভ্রান্তি হচ্ছে, কেন অর্থ সমস্যায় আপনি ভুগছেন, সেই জায়গাটা যদি ইনকোয়ারি করবেন, তাহলে কিন্তু আপনি একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে যদি আপনি সেই জায়গাটায় গন্তব্যস্থলে পৌঁছাতে চান, তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু সফলতা পাবেন। এবারে হচ্ছে আপনার অর্থ সমস্যা, অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স আপনার হচ্ছে না, সারা জীবন কর্ম করে গেছেন, কিছুই ফল পাচ্ছেন না, কেন হচ্ছে না? এই জায়গাটাকে ইনকোয়ারি করা দরকার। আর ইনকোয়ারি কীভাবে করবেন? একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনি করবেন। যদিও আজকের আমাদের আরেকটি টপিক ছিল, যেটা হচ্ছে বিবাহ সমস্যা। বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ কেন হচ্ছে? আজকের যাদের পঞ্চম হাউজে শুক্র মঙ্গল অবস্থান করছে, বা চতুর্থে মাঙ্গলিক, সপ্তমে মাঙ্গলিক, সপ্তমপতি অষ্টমে, অষ্টমপতি সপ্তমে অবস্থান করছে, তো বিবাহটা টিকছে না। বা সপ্তমপতি দ্বাদশে অবস্থান করছে, দ্বাদশে মঙ্গল রাহু কানেক্টিভিটি রয়েছে। আপনি দেখুন, আইনি সমস্যায় বেকার, আপনি মেয়ে বিয়ে দিলেন বা আপনি ছেলে বিয়ে দিলেন, আপনার আইনি সমস্যা ছাড়ছে না। অর্থাৎ আপনার হচ্ছে কেস খামারি, ডিভোর্স কেস খামারি। সুতরাং এই যে সমস্যাগুলি, এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে। যেমন রয়েছে লগ্নে শনি, সপ্তমে মঙ্গল, বা সপ্তমে শনি লগ্নে মঙ্গল যাদের অবস্থান করছে, বিবাহ সমস্যা। বিবাহটা লিখে নিন যে আপনার বিবাহ কোনোভাবেই টিকবে না। আপনি দেখতে থাকুন ভালো ছেলে, ভালো মেয়ে, কিন্তু সেই জায়গায় কিন্তু বিবাহটা টিকবে না। আপনার দ্বাদশ একাদশভাবে শুক্র মঙ্গল যোগ রয়েছে, বিবাহটা টিকবে না। আপনার অষ্টমপতি দ্বাদশে রয়েছে, দ্বাদশপতি অষ্টমে রয়েছে, তো আপনার বিবাহ ঠিকছে না। এইগুলি অনেকগুলি যোগ রয়েছে, যে যোগে শুধু আমরা জানি যে মাঙ্গলিক হলেই শুধু বিবাহের সমস্যা না, বিবাহের সমস্যা অনেক রকমের আছে, যে কারণের জন্য বিবাহ সমস্যা টিকছে না বা বিবাহ হচ্ছে না। তো এই জায়গা থেকে বেরোতে গেলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে জীবন গড়তে হবে। আর দেবাশিস শাস্ত্রী জীবনে একবারের বেশি কাউকে দেখা হয়নি, সুতরাং অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। সারা ভারতবর্ষ চেম্বার রয়েছে, আপনারা হটসিটে খেয়াল করছেন। এছাড়াও দেবাশিসদার পার্সোনাল চেম্বার যেটা রয়েছে ডালনপে, অর্থাৎ ডালনপ বিক্রম এসি মার্কেট, ফার্স্ট ফ্লোরে, সৌভাগ্যের দিশা রয়েছে, সোনালী সিনেমা হলের পাশে। ডালনপটা কোথায়? যারা দূর থেকে বন্ধু দেখছেন আপনারা, ডালনপ হচ্ছে দক্ষিণেশ্বরের পাশে ডালনপ। আবারও বলছি, দক্ষিণেশ্বরের পাশে ডালনপ, সোনালী সিনেমা হলের পাশে, বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে, সৌভাগ্যের দিশা রয়েছে। দূর দূর থেকে মানুষ এখানে আসে। সুতরাং ওখানে আরেকটি যেমন একটা রয়েছে, যে যারা ওখানে দেখাতে চান বা ওখানে দেখাচ্ছেন, তারা আর্থিক সামর্থ্যের মধ্যে ওখানে কিন্তু সমস্ত রেমেডি, প্রতিকার, প্রতিবিধান আপনারা করতে পারবেন। তো এই সমস্যাগুলি নিয়ে যারা বেশি বিস্তারিত লাভ করছেন, বেশি দিন অপেক্ষা করছেন, তাদের কিন্তু সমস্যার সমাধান কিছু হচ্ছে না। ফলে একটা সময় দেখবেন সারা জীবন নিঃসঙ্গ জীবনযোগে ভুগতে হবে, একটার পর একটা সমস্যা উপেক্ষা করতে হচ্ছে আপনাকে। একদম। আমরা এগোবো।